অনেক তো বাবার বাড়িতে, শ্বশুরবাড়িতে বেড়ালাম। এবার সময় চলে এসেছে আমার সেই ছোট্ট সংসারে ফিরে যাওয়ার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম আমি মনে হয় আর কয়েকটা দিন থাকতে পারবো না। খুব দ্রুতই আমাকে চলে যেতে হবে। এই তো আজকেই আমার হাসব্যান্ড আমাকে নিতে এসেছে। আমরা অনেকটা পথ আসার পরে একটা স্কুল মাঠে দাঁড়াইছিলাম। কারণ একটানা অনেকক্ষণ জার্নি করলে আমার ছেলেটা বিরক্ত হয়ে যায়। আর এইখানে স্কুল মাঠে একটা গরু বাঁধা ছিল যেটা দেখে আমার ছেলে অনেক আনন্দ পাচ্ছিল। এইখানে ওর বাবা চেষ্টা করছিল গরুটার কাছে নিয়ে যাওয়ার, কিন্তু আবার ভয়ও পাচ্ছিল। যাই হোক, ওকে নিয়ে একটু সময় পার করছিলাম যেন আবার জার্নিটা শুরু করলে ও বিরক্ত না করে। তবে ছোট থাকতেই আমার ছেলেকে নিয়ে এত পরিমাণ জার্নি করা হয়েছে এ পর্যন্ত। আমার ছেলে কিন্তু আস্তে, আস্তে অনেক দূরে জার্নিতেও কেমন জানি নিজেকে মানিয়ে নিতে পারে। এইখানে গরুটি যেই তাদের কাছাকাছি চলে আসছিল, আমার ছেলে তো প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল। এক লাফেই তার বাবার কোলে উঠে বসে আছে, দেখতেই পারছেন। আমি বলছিলাম, "অনেক হয়েছে, এবার আসো।" কারণ আমার ইচ্ছা ছিল সন্ধ্যার আগেই আমরা বাসায় পৌঁছাবো। এখানে আমি বলছিলাম, "তাড়াতাড়ি আসো, আবার ওইদিকে সন্ধ্যা লেগে যাবে।" কারণ আমার ইচ্ছা ছিল সন্ধ্যার আগ দিয়েই আমরা বাসায় পৌঁছাবো। আমি তো জানি বাসার অবস্থা ১২টা বাজায় রাখছে আমার হাসব্যান্ড। সেও প্রচুর পরিমাণে অগোছালো। ২-১ টা ছেলে মানুষ আছে কিন্তু প্রচুর পরিমাণে গোছালো হয়। তারা সবকিছু টিপটাপ করে গুছায় রাখতে পারে। কিন্তু আমার হাসব্যান্ড সেটা একদমও করতে পারে না। করতে পারলেও সেটা করে না। তার ইচ্ছা লাগে না। যার কারণে আগে থেকেই আমার মনকে প্রস্তুত করছিলাম, তোমাকে বাসায় যেয়ে অনেক কাজ করতে হবে, অনেক কিছু গোছাতে হবে। কারণ সবকিছু এলোমেলো আছে। বাসায় পৌঁছানোর পর আমার হাসব্যান্ড কিছু বাজার করে আনছে। কারণ আমি যেহেতু বাসায় ছিলাম না, অনেকদিনই বাজারঘাট করা হয়নি। আর আমি যদি অনেক দিনের জন্য গ্রামের বাড়িতে যাই, আমি চেষ্টা করি ফ্রিজটা একেবারেই ফাঁকা করে রেখে যাওয়ার জন্য। কারণ কোনো কিছু থাকলে সেটা আবার নষ্ট হয়ে যাবে। আর আজকেই ছিল হাটবার, যেহেতু এখানে শনি মঙ্গলবারে হাট হয়, তাই আমার হাসব্যান্ড আবার এগুলো বাজার করে আনছে এখন। আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম এখানে কি, কি আছে। আর বাসার অবস্থাটা তো বুঝতেই পারছেন, আমি যেটা বলেছিলাম। এখন আমাকে ওইগুলো সবকিছু পরিষ্কার করতে হবে। এদিকে ছেলে আবার খুবই বিরক্ত করছিল, কারণ অনেকদিন সে থেকে এসেছে ভাই-বোনদের সাথে। এখানে এসে আবার একা হয়ে গেল। তার তো খারাপ লাগাটা স্বাভাবিক। যেখানে আমারই খারাপ লাগছে, ও তো আরো ছোট মানুষ, খারাপ লাগবেই। গ্রামের বাড়ি থেকে আসার পরে আমি চেষ্টা করি কয়েকটা দিন একটু কম কাজের ভিতরে থেকে আমার ছেলেকে সময় দেওয়ার। কারণ ও যেহেতু অনেকদিন পর একা হয়ে যায়, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। আর আমার তো কোনো কাজ করতেই দেয় না। কাজ করতে দেখলে আরো বেশি কান্নাকাটি শুরু করে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলে কিন্তু মনে করেন আমার রান্নাবান্নার কোনো কাজ দেখলে বা ইমার্জেন্সি কোনো কাজ দেখলে আর ফোনে কথা বলা দেখলে এমন পরিমাণে ডিস্টার্ব করে যা বলার বাহিরে। যেহেতু বাসায় আমরা ২ জন আর আমার ছেলে এখনো ওইভাবে খাওয়া-দাওয়া শেখেনি। আমি বলছিলাম অল্প করে কিছু সবজি আনতে। আর সে দেখেন কি করেছে। আর মূলাটা তো আমার অনেক অপছন্দের তরকারি। তার সত্ত্বেও জানা সত্ত্বেও সেই মূলাটাই এনেছে। আমার একটুও ভালো লাগে না, বিরক্তিকর। এইখানে কিছু শুটকি আছে। একটা হচ্ছে লইট্টা শুটকি আর একটা হচ্ছে চিংড়ি শুটকি। কোনো সবজি কিন্তু ঘন্ট খাওয়ার ক্ষেত্রে চিংড়ির শুটকিটা দিলে অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে পার্সোনালি। কার কাছে কেমন লাগে জানি না। এইটাতে আছে লইট্টা শুটকি, অনেক মজাদার। যারা খাননি অবশ্যই একদিন ট্রাই করবেন, ভালো লাগবে। আমিও আগে খেতাম না, এখন খাই, অনেকটাই মজা লাগে। এই পলিতে কি আছে আমি তো বুঝতে পারছিলাম না। আমি দেখছিলাম আগে কি আছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। তারপরে খুলে দেখলাম কিছু নোনা মাছ আছে। আমাদের ওইদিকে তো নোনা মাছই বলে। আপনাদের দিকে কে কি বলে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। এই নোনা মাছটা বিশেষ করে বেগুনের তরকারির সাথে খেতে মজা লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।